আচ্ছা, শরৎকালের চন্দ্র উদয় হয় কোন দিন? হিসাব করে যান। দুর্গা পূজা শুরু হয় কোন দিন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বিজয়া দশমী, তাই তো? দশমী। আর দশমীর দিন থেকে হিসাব করে যান একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কদিন বাদে? ওমা, এই দিনটাতে কি হয় বলুন তো? কি হয়? এই দিনটাকে বলা হয় না কোজাগরী। কোজাগরী পূর্ণিমা, তাই তো? লক্ষ্মী পূজা করেন না ওদিন? এই কোজাগরীর দিন যে চন্দ্রের উদয় হয় ওটাই হলো শরৎকালের পূর্ণ চন্দ্র। তো কোজাগরীর দিন আপনারা কি এইভাবে ঘুমিয়ে থাকেন না গল্প করেন? কি মায়েরা, কি গল্প করেন না ঘুমিয়ে থাকেন? তো এই কোজাগরী তিথিটি জেনে নেন। কেন আসবেন ভাগবত কথা শুনতে? জেনে নেন, এগুলি জানতে হবে। কোজাগরী তিথিতে সমস্ত রাত লুডু খেললে হবে না, সিরিয়াল দেখলে হবে না, ফেসবুক করলে হবে না। এই কোজাগরী, ক আগে মানেটা জেনে নেন। কোজাগরী, ভোলা মহেশ্বর মা কৈলাস থেকে মত্তধামে আসেন, তার দানব, দৈত্য, ভূত, প্রেত, নন্দী, ভৃঙ্গি সকলকে নিয়ে ভ্রমণ করতে আসেন এই মত্তধামে। আর তিনি ভ্রমণ করে প্রতি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান। কি দেখেন? কোজাগরী, কজন আমার জন্য জেগে বসে আছেন, নিতাই গৌর হরি হরি হরি। কোজাগরী এই জন্য বলা হয়। তো আপনারা যদি ঘুমিয়ে থাকেন, যে বাড়িতে দেখবে ঘুমিয়ে পড়েছে, টিভি সিরিয়াল চলছে, দুয়ার বন্ধ, ভূত প্রেত চলে যাবে, দানব দৈত্য ভূত প্রেত চলে যাবে। হরিবোল হরিবোল। আর কি ঘুমাবেন? ঘুমাবেন না। সেদিন ব্রত রাখবেন, লক্ষ্মী পূজা করবেন, লক্ষ্মীর ব্রত পাঠ করবেন, কৃষ্ণ নাম করবেন। ওমা, হরিবোল হরিবোল সকলে একত্রিত বসে করা যায় তো। মহাপ্রভু তো বিধান দিয়ে গেছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া কৃষ্ণ নাম করো সবে, হাতে তালি দিয়া। তো সে বিধান ভুলে গেলে হবে? নাম গাইতে হবে তো। তো দেখুন, এই শরৎকালের পূর্ণচন্দ্র এত সর্বাঙ্গ সুন্দর দেখতে, তার চেয়েও সুন্দর আমার কৃষ্ণ বদন চন্দ্র। এবার ললিতা বলে, এই সখী, এই রাধে, আর কি দেখলি বল, আর কি দেখেছিস বল। শুধু বলে আর কি দেখলি, আর কি দেখলি। বলবো তো, আমার কি দুটি নয়ন, আমি এই দুটি নয়নে যা দেখেছি তাই বলবো। আমি এই দুটি নয়নে দিয়ে কি দেখবো বল? হ্যাঁ, তাই যতটুকু দেখেছি ততটুকু বলবার চেষ্টা করছি, তোরা শোন। তো বলছে, শোন না, এই আকাশের চন্দ্রের চেয়ে তোর বধুর বদন চন্দ্র সর্বাঙ্গ সুন্দর বলছিস, ভালো কথা। আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর। আকাশের চন্দ্র তো দূরের কথা। ওমা, ললিতাকে বলল, এই ললিতা, ওই আকাশের চন্দ্রের সঙ্গে আমার বধুর 6টি পার্থক্য আছে। 6টি, একটি নয়, 6টি। আমার জেনে নেন কোন 6টি পার্থক্য। প্রথমটা কি? আকাশের চন্দ্রে কলঙ্ক আছে, আমার বধুর বদন চন্দ্রে কলঙ্ক নাই, এটা সকলে জানে।
সকলে জানে এটা। আকাশের চন্দ্রে কলঙ্ক, কৃষ্ণচন্দ্রে কোনো কলঙ্ক নাই, এটা ওমা সকলে জানেন তো। আরো 5টা জেনে নেন। কি বললেন? নিষ্কলঙ্ক নিরতঙ্ক চতুষ্ষষ্ঠী কলাহ। কি বললেন? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। আকাশের চন্দ্রের আতঙ্ক আছে কেন? ওমা আকাশের চন্দ্র ভয়ে ভয়ে থাকে কবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, রাহু কবে তাদের ভক্ষণ করবে, এই ভয়ে ভয়ে থাকে। আর আমার বধূরু ছোট থেকে, ওমা ছোট থেকে পুতানা বধ করলেন, অকাসুর বকাসুর বধ করলেন, কাউকে ভয় পায় না। আমার কৃষ্ণর বদন চন্দ্রে নিরাতঙ্ক, কোনো আতঙ্ক নাই। এটি হলো দ্বিতীয় পার্থক্য হলো চতুষ্ষষ্ঠী কলাহ। কি বললাম? চতুষ্ষষ্ঠী কলাহ। আকাশের চন্দ্রের উদয় হলে পদ্ম ফুল শুকিয়ে যায়, যায় না? আকাশের চন্দ্রের যখন উদয় হয় পদ্ম ফুল শুকিয়ে যায়। কিন্তু মাগো, ওই চন্দ্রদেব যখন উদয় হয় আরেকটি ফুল প্রস্ফুটিত হয়। কোন ফুল বলুন তো? চন্দ্রদেবের উদয় না হলে সেই ফুল ফুটবে না। কোন ফুল? সকলে দেখেছেন, জানেন, মনে করতে পারছেন না, বলুন তো কি? সেই ফুলকে বলা হয় কুমুদ ফুল। ওমা যাকে শালুক ফুল বলেন, শালুক ফুল, শাওলার ফুল। আকাশের চন্দ্রের উদয় না হলে ওই শালুক ফুল, শাওলা ফুল ফোটে না। তাই তো ওই ফুলকে বলা হয় কুমুদ ফুল। ওমা চন্দ্রদেবের আর এক নাম হলো কুমুদ, জানেন তো? জানেন না? আরে কুমুদ রঞ্জন মল্লিক আপনাদের বসিরহাট ডাক্তারবাবু বসে, জানেন না? হ্যাঁ, এটাই মনে রাখলে হবে, কুমুদ। আর যখন আকাশের চন্দ্র উদয় হয় কুমুদ ফুল ফুটে ওঠে, পদ্ম ফুল গুটিয়ে যায়। আর ভগবান কৃষ্ণচন্দ্রের বদন দর্শন করে রাধা রানীর প্রাণ বল্লভ, রাধা রানীর নয়ন উন্মোচন হয়ে যায়, বিকশিত হয়। তাই রাধা রানীকে বলা হয় পদ্মিনীর প্রাণবল্লভ। চতুর্থ পার্থক্য, মা আকাশের চন্দ্র 15 কলা, আর আমার বধূ 15 কলায় বিভক্ত। আর আমার বধূ ভগবান শ্রীকৃষ্ণ 64 কলা 64 গুণের অধিকারী, 64 গুণের অধিকারী। দেখুন কেন 64 গুণের অধিকারী, এগুলি তো জানতে হবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনারা বসে আছেন ভক্ত, আমাদের মতো মানুষের 1টা 2টো 3টে 4টে 5টা 50টির বেশি গুণ নাই। আমাদের ছাড়া 5টি গুণ বেশি কাদের বলুন তো? 55 গুণের অধিকারী হলো দেবতাগণ। আর দেবতার ছাড়া যিনি বড় শ্রী বিষ্ণু, আরো 5টি গুণের অধিকারী, 60 গুণের অধিকারী হলেন শ্রী বিষ্ণু। আমা এই 60টি গুণ ভগবান কৃষ্ণের মধ্যে আছে, তাছাড়াও 4টি গুণ বেশি। এই হলো 64 গুণের অধিকারী। কোন 4টি গুণ? না রূপমাধুর্য, বংশীমাধুর্য। আমা রূপমাধুর্য, প্রেমমাধুর্য, বংশীমাধুর্য, এই 4টি গুণে বেশির জন্য 64 গুণের অধিকারী। আর আকাশের চন্দ্র আমার ধরা যায় না, হাত দিয়ে ধরা যায়? যখন তখন ছুঁতে পারবেন? পারবেন না। আর কৃষ্ণ বদন চন্দ্র স্পর্শ করা যায়? রাধারানী বলছে আমি যখন তখন স্পর্শ করতে পারি। আর আকাশের চন্দ্র
হেলিকপ্টার এরোপ্লেনে গেলেও ধরতে পারবেন না। আর এই কৃষ্ণ বদন চন্দ্র ওমা ঘরে গুরুদেবের দেওয়া মন্ত্র, ঘরের কোণে নিরজনে বসে তুলসী পত্র নয়ন জল দিয়ে যদি নিরজনে বসে নয়ন মুদ্রিত করে বলেন হে গোবিন্দ, হে গোবিন্দ বলে নয়ন জলে ভাসিয়ে দেন, ওই ঘরে এসে দেখা দেবে, ওই ঘরে এসে দেখা দেবে, ঘরে এসে দেখা দেবে, ঘরে এসে দেখা দেবে। গোলকের চাঁদ গোবিন্দ ঘরে এসে দেখা দেবে, ওই গোলকের চাঁদ গোবিন্দ ঘরে এসে দেখা দেবে, গোলকের চাঁদ গোবিন্দ ঘরে এসে দেখা দেবে, ওই গোলকের ঘরে এসে দেখা দেবে, গোলকের চাঁদ গোবিন্দ ঘরে এসে দেখা দেবে, ঘরে এসে দেখা দেবে। তো যদি নিরজনে বসে ডাকা যায় ভক্তের হৃদয়ে ঘর মা, এই বিল্ডিং ঘর নয়। ভগবানের বিশ্রামের জায়গা কোথায় বলুন তো? ভক্তের হৃদয় মন্দিরে। এই ঘরে এসে দেখা দেবে যদি গৌর গোবিন্দের কৃপা হয়, প্রেম সে নিতাই গৌর হরি হরি হরি। আর কি লক্ষ্য করলেন? বললে ললিতা রে, এই ললিতা, আমার বধূর মাথায় বাঁধা থাকে চূড়া, এই চূড়াটি কেমন ভাবে থাকে জানিস? আরে চূড়ার গায়ে থাকে ময়ূরের পালক। যারে শুধুই রূপে পরানে কান্দে, সেই আবার কেন মাথায় চূড়া বাঁধে? তো দেখুন ওগো বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়া ওরে বেঁধেছে বিনোদ চূড়া, ললিতা বিশাখা বেঁধেছে বিনোদ চূড়া, নবকুঞ্জ দিয়া। ওগো ময়ূরের পুচ্ছ তাহি বামে হেলাইয়া, ওরে ময়ূরের উচ্চতা কেমন বামে হেলাইয়া, ঈষদ বামে হেলে রয়েছে, কেমন বামে দিকে হেলে আছি, ঈষদ বামে হেলে রয়েছে, ওই বামে দিকে কেমন হেলে রয়েছি। ও ললিতা ও বিশাখায় গো ঈষদ বামে হেলে রয়েছে, ও ললিতা বিশাখা ঈশান বামে কেমন হেলে রয়েছে, ও ললিতা বিশাখা কেমন ঈশান বামে হেলে রয়েছি। সকলে তো ঝিমিয়ে পড়ছেন, হ্যাঁ ঝিমিয়ে পড়লে হবে? আচ্ছা একটু ঘুমটা ছাড়িয়ে নেওয়া যাক। আমা রাত্র অনেক হয়েছে তো, ঘুম এসে গেছে, চোখে লেগে যাচ্ছে বুঝতে পারছি। এখন যতই যাই বলবো না কেন আপনাদের ভালো লাগবে না, শুধু মনে মনে বলছেন কখন শেষ হবে আর আমরা চলে যাই। লজ্জায় অনেকে যেতে পারছেন না, তো ঘুমটা একটু ছাড়িয়ে নেন, একটু ছাড়িয়ে নেন। সকলে করে করে তালি দিয়ে গাইবেন, দেখবেন ঘুমটা চলে যাবে চোখের থেকে। রাধে রাধে। আমার রাধা রানীর দিব্যি, আমার কথা নয়, একবার করে করে বাহু প্রসারিত করে 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 তালি দিয়ে বলুন রাধা রানীর দিব্যি, ঘুম চলে যাবে।
নিতাই গৌর হরি 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 বল। দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কামনা। দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কামনা। প্রেমানন্দে বাহু তুলে নাচল মন কৃষ্ণ বলে। সবাই প্রেমানন্দে বাহু তুলে নাচল মন কৃষ্ণ বলে। পতিত ভিতরে গেল এই মহানামে মুখে বল হরি নামে শোভন করো গানে। ও পাপি তাপি চলে গেল এই মহানামে মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করু কনে। সরে গিয়ে গাইব কৃষ্ণ নাম উলুধ্বনি হরি 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 বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে নাচল মন কৃষ্ণ বলে। পারের করি আমাদের পারের করি এই মহানা চলরে মন বৃন্দাবন ধা। পারের করি এই মহানা চলরে মন বৃন্দাবন ধা। প্রেমানন্দে বাহু তুলে নাচল মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। দূরে যাবে কৃষ্ণ উদয় হবে। তবু তবু জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই তোরা বল দুটো কৃষ্ণ কথা বল। তোরা আই 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 তোরা বল 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 তোরা কৃষ্ণ কথা বল। প্রেমানন্দে বাহু তুলে নাচল মন ঘড়ি বলে। বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচল মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচল মন কৃষ্ণ বলে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি। হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে এই ললিতা, হ্যাঁ তোদের চোখের ঘুম কেটেছে? তাহলে এবার বলবো। আমা বিশাখা বলে এই রাধে তুই তো বলছিস আমার বধূ আমার বধূ আমার বধূ, তা তোর বধূ যদি এত সর্বাঙ্গ সুন্দর হবে তোর বধূর 3 জায়গায় বাঁকা কেন? আমা 3 জায়গায় দেখবেন টান ধরে থাকে। বলছে তোর বধূ যদি এত ভালো হয় গুণের বধূ জল পড়তে দিস না, তো 3 জায়গায় এমন টান লেগে থাকে কেন, বাঁকা কেন? রাধে বলে ললিতা রে, ওরে ললিতা অনেক 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 জিনিস আছে দেখবি সোজা ভালো লাগে না, সেটা বাঁকাই ভালো লাগে। ওমা আকাশের রামধনু দেখেছেন?
রামধনু দেখেছেন তো রামধনু? আমার রামধনু যদি সোজা হয় ভালো লাগবে? রামধনু ভালো লাগে কেন? ওই বাঁকার জন্য ভালো লাগে, তাই তো? তা বলছে আরে রামধনুর কথা ছেড়ে দিলাম, তোর বধূর 3 জায়গায় বাঁকা কেন বল? বলছে ও এই কথা, শোন আমার বধূর 3 জায়গায় বাঁকা কেন। স্বর্গের দেবতাগণ, আমার স্বর্গের দেবতাগণ স্বর্গ থেকে বলে হে গোবিন্দ দয়া করো। স্বর্গের দেবতাগণের ডাকে সাড়া দিতে গিয়ে আমার বধূর 1 অঙ্গ বাঁকা। মর্তের মানব প্রতি সংসারে ওমা প্রতিদিন স্নান করার পর কোথায় যান? কোথায় যান? ঠাকুর ঘরে যান না? সন্ধ্যেবেলা যান তো? গিয়ে আপনারা কি বলেন? হে গোবিন্দ দেখা দাও। মর্তের মানবের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের 1 অঙ্গ বাঁকা। তা বলছে 2টি হলো 1 অঙ্গ। বলছে পাতালে আছে ভগবানের একনিষ্ঠ ভক্তি। ওমা ভক্ত কে বলুন তো? পাতালে আছে বাসুকী, পাতালে আছে বলি মহারাজ। এই পাতালের অসুর কুলের ভক্তের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের 1 অঙ্গ বাঁকা। স্বর্গের দেবতা মর্তের মানব পাতালের অসুর কুলের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের 3 অঙ্গ বাঁকা। হরি বল হরি বল। ও বুঝলাম 3 অঙ্গ কেন বাঁকা। আর বলছে শোন শোন, আমার বধূর গুণের কথা যখন শুনতে চাইছিস, আমার দেখবেন এই যে মায়েরা আছেন না, মায়েরা কি করে জানেন তো? জলের ঘাটে গিয়ে যার স্বামী একটু চাকরির বেতন বেশি সে কিন্তু অনেক, জানিস আমার এত ভালোবাসে, আমি যা বলি 1টা ছেলে 2টি দেয়, জানিস। আর ও যা খেতে চায় আসার সঙ্গে সঙ্গে আমি তৈরি করে দিই, ওই যে 1টা ছেলে 2টি। আর অনেকে বলে আমার দেওয়া তো দূরের কথা, আসলে যেন আমার মনে হয় বাড়ির থেকে কবে চলে যাবে। হ্যাঁ, ওই সদেবের মা ভোলার মা কত জামদানি আমদানি কত কিছু পড়ে, আমি 1টা ছেলে হয় গল্প করে। অনেকে দেখবেন বলতে ভালোবাসে, আর অনেকে বলে তোর কথা বলবি না আমার সামনে, মানে এত রেগে যায় না। ও এ দূর থেকে মাঝে মাঝে আমরা লক্ষ্য করি, দেখলে আমাদেরও ভালো লাগে। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিওয়ানা। রাধা রানী আমাদের রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিওয়ানা। আমার রাধা রানীর মন ভালো না, স্বামীর প্রেমে হয়ে দিওয়ানা। হরি বল হরি বল হরি বল। তা বলছে আজ আমার বধুর গুণের কথা একটু বলি শোন। বলছে শোন না ওরে আমার কানু সেবি মদরাই গো, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওগো কিভাবে বলে দেখুন দুলে দুলে, বধুর কথা বলছে না। এই ললিতা শোন না, বিনোদ কপালি বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। ওরে বিনোদ কপালে
বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালি বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ বিনোদ সাজে ওরে বিনোদ কপাল বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালি বিনোদ নুপুর ওরে বিনোদ চরণে বিনোদ নপুর মধুর মধুর বাজে আরে কি বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে আরে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বলছো বলছে এই রাধে সত্যি ভালো তো হ্যাঁ আর কি রে বলছে শোন না ও গো বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ বলে গো বিনোদ বিনোদ দলে ওরে বিনোদেরি গলে বিনোদেরি মালা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ বিনোদ দোলে বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ বলে গো বিনোদ বিনোদ বলে। ওরে বিনোদ গলাতে বিনোদেরি মালা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ বিনোদ দোলে এই রাধে এই তোর বধুর গলায় মালা থাকে এটা জানি তো মালা নিজের থেকেই দোলে আমা দেখুন ঘটনাটা কোথায় ঘটছে ওই মালা নিজের থেকে বলছে তোরে কি বলবো রে ও মালা না দোলাতে আপনি দোলে মালা না দোলাতে আপনি দোলে না দোলাতে আপনি দোলে মালা না দোলাতে আপনি দোলে মালার গুণ কি হিয়ার গুণে না দোলাতে আপনি দোলে আরে মালার গুণ না গোলার গুণ রে না দোলাতে আপনি দোলে মালার গুণ কি হিয়ার গুণে কোন মালিনীর কাঁথার গুণে মালা কেন আপনি দোলে সে মালার গুণে না গোলার গুণে আরে মালা কেন আপনি দোলে ও তাহলে মালা দুলে দুলে কেন যায় নিজের থেকেই দুলতে থাকে বলছে ললিতারে ওই মালা কেন দুলতে দুলতে যায় জানি ওই মালা দুলতে দুলতে যায় আর বলে আমি গোবিন্দের চরণ পাবো বলে মালা দুলতে দুলতে চরণ পাওয়ার জন্য যায় আর কি দেখলি বলছে আরেকটি জায়গায় ভালো জেনে নে আমার এই বধুর নুপুর যখন বাজে চরণের নুপুর আমার বধূ মুরলি বাজাতে ভালোবাসে তো এত সুন্দর বাজায় তোর কি বলবো রে আর সেই সঙ্গে নুপুরের ধ্বনি যখন হয় কত কুলবতী কুল ছেড়ে চলে যায় ভক্তিমতী মায়েরা ওমা আর কি বলে দেখুন কুলবতী তো কুল ছেড়ে চলে যায় বলছে এই ললিতা আর কি হয় জানিস আমার বধূ কেমন দেখতে জেনে নে বধূ যখন হাসে অনেকের বধূ আছে বৃন্দাবন মা
বাবারা তো বাড়িতে আছে আছে না? তাই রাধারানী বলছে, ললিতা আমার বধূ যখন হাসে তার ঠোঁট দুটি এমন লাল, দেখতে এত সর্বাঙ্গ সুন্দর লাগে না। আমা যারা দেখবেন পান খায়, পান খাওয়ার পরে ঠোঁটটা লাল হয় না, অনেকের সুন্দর দেখতে লাগে। আবার অনেকে দেখবেন ঠোঁট লাল না হলেও আবার লাল করে দেয়। সেই কি করে দেয় না? দেয় তো, লিপস্টিক দিয়ে দেয়। লিপস্টিক তো হরিবল হরিবল হরিবল। তো দেখুন আমার বধূরি এত ঠোঁট লাল। ডুপুরমণি ফুল দেখেছিস? ডুপুরমণি ফুল, ডুপুরমণি ফুলও লাল, যাকে এক কথাই বলে বাঁধুলি ফুল। আর আমার বধূর ঠোঁট দুটি লাল। আমার কি মনে হয় জানিস, আমার বধূর ঠোঁটের সঙ্গে এই ডুপুরমণি ফুলের মনে হয় কোনো সম্পর্ক আছে। বাঁধলি বন্ধু মধুর মুখ মাখলো, বান্ধলি বন্ধু অধরে মুখ মাখলো, বাঁধলি বন্ধু মধুর মুখ মাখলো, বান্ধলি বন্ধু অধরে মুখ মাখলো, মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু হাসে রে। কেন বলছে? এই শ্রীরাম বৃন্দাবনে সকলের তো বধূ আছে, সকলের বধূ কথা বলে তারপরে হাসে, তাই তো মা? আর আমার বধূ কি করে জানিস? আমার বধূ জানায় জানা কি বলে? বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যে শুই আমাদন মদ মদ মন্থন, হনতহি গোবিন্দ দাস, ভরতহি ভরতহি গোবিন্দ দাস, হরতহি গোবিন্দ দাস, ভরতহি গোবিন্দ দাস। সখী সনে রূপের কথা কইতেছিল বসি। এবার অভিসারে চললেন। এবার সখীদের সঙ্গে নিয়ে, ওগো সখী শোনে রূপের কথা করিতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। এবার দেখুন সকলে সেজে চলেছে রাধারানীকে সাজিয়ে নিয়ে। ওগো হরি অবি সারে চলে বিনোদিনী রাধে, হরি অভিসারে চলে বিনোদিনী রাধে, হরি অভিসারে চলে বিনোদিনী রাধে। নীলব শোনে দেখুন জাপিয়াছি আধা, ওরে নীলবসন মুখ ঢাকিয়াছি আধা, নীলব শোনে মুখ চাপিয়াছি আধা, ওরে নীলবসন মুখ ঢাকিয়াছে আধা। কেমন ভাবে? হরি অভিসারে চলে বিনোদিনী রাধা, অভিসারে চলে বিনোদিনী রাধা। ওমা কেমন ভাবে চলেছে গো সকলকে নিয়ে। মৃগী নয়নে কি আরে ধনী চাঁদ বদনী, মৃগী নয়নে কি আরে ধনী চাঁদ বদনী,
চাঁদ বদনী চাঁদ বদনী চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদ বদনী চাঁদ বদনী চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদ বদনী কমলিনী কমলিনী মৃগী নয়নী কি আর ধনী চাঁদ বদনী চাঁদ বদনে রাজহংস ঝিলমি চলে রাজহংস ঝিলমি চলে রাজহংস ঝিলমি চলে রাজহংস ঝিলমি চলে হেলিয়া দুলিয়া রে মৃগী নয়নী কি আর ধনী চাঁদ বদনী চাঁদ বদনে রাজহংস ঝিলমি চলে রাজহংস ঝিলমি চলে হেলিয়া দুলিয়া রে আমার বধুর সঙ্গে মিলবে বলে মনেতে বাসনা গো হরি 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 বল। হরি বল হরি বল। সকলে ভালো থাকবেন মা, লীলা আস্বাদন করবেন, রাসলীলা, কেউ চলে যাবেন না, সকলে আস্বাদন করবেন। আমার দিদি ভাই আছে একটু বাদে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে গোবিন্দ ভজমনা শ্রী রাধে জয় রাধে গোবিন্দ ভজমনা শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে শ্রী রাধে জয় রাধে গোবিন্দ জয়। গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দের জয় জয়, গোপাল গোপাল জয় জয় গোবিন্দের জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয়